ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবিকুন্নাহার তামান্না। তিনি ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার 10 সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফল ঘোষণা করা হয়। ডাকসু নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 10,084টি। তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। জানা গেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার প্রথম দিনেই ভাঙচুর করা হয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড। বিকৃত করা হয় প্যানেলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন্নাহার তামান্নার ছবি। গত ২৬ আগস্ট নিজের ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবিটি শেয়ার করে লেখেন, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না। সে সময় তামান্নার ছবি এমনভাবে বিকৃত করাকে নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের প্রকাশ উল্লেখ করে প্রতিবাদ জানান ঢাবি শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে দিনভর ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উত্তেজনা। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণ ছিল। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সভাপতি অর্থাৎ ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক জিএস পদে ১৯ জন এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন ছিলেন। মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। এবারের নির্বাচনে প্রায় ৮০% ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এই নির্বাচনে প্রথমবারের মতো ভূমিধস বিজয় পেয়ে ইতিহাস সৃষ্টি করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।